চলে গেছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। ওরা কিন্তু আমাদের খবর নিতে আসতেই পারে। আমাদের প্ল্যান সম্পর্কে ওরা যেন কোনোভাবে জানতে না পারে, এটা কিন্তু মনে রাখতে হবে। যতটা তাড়াতাড়ি সম্ভব জোনাকির সপক্ষে প্রমাণ জোগাড় করতে হবে। টাইম ওয়েস্ট করা যাবে না বিপ্লব। আরে বাবা, টাইমটাই তো আমাদের হাতে কম। ভাইপো তুই মাত্র একদিনের টাইম নিলি কেন? এই একদিনের মধ্যে এত বড় সত্যিটা কি করে সামনে আসবে আমি বুঝতে পারছি। আরে সামনে আনতে হবে, ইটস পসিবল, তুমি চেষ্টা করো। দূর বাবা, উনি আবার বলেছেন একদিনের মধ্যে প্রমাণ না করতে পারলে বিয়ে ভেঙে দেবো। বিয়ে ভেঙে দেবো বললেই হলো নাকি? হ্যাঁ সত্যি তো আমাদের হর পার্বতীর জুটিকে ভাঙতে পারে এত বড় তোমাদের এই পার্বতী না বাড়ি ছেড়ে হাঁটা লাগিয়েছিল, তাকে বুঝিয়ে আবার ফেরত এনেছি। ওই যে থাম্মি একটা প্রবাদ বলে না, কি বলে বল ওই কি জানো, ওই যে করে চুরি তাকে বলে চোর। যার জন্য করি চুরি সেই বলে চোর। বলতে পারেন আবার বলতে এসছে। আপনি আবার প্রবাদ বলতে শুরু করলেন কবে থেকে? জানো প্রবাদ প্রবচনের উপর কি শুধু তোমার কপিরাইট আছে নাকি? আমি বলতে পারবো না। হ্যাঁ, নিয়ে রেখেছি। আবার হ্যাঁ, ওরে তোরা থাম। উফ, বিরোধী পক্ষের কানে যদি আমাদের চেঁচামেচি চলে যায় না, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। হ্যাঁ, রুশাদি কিন্তু আমাদের সবাইকে নজরে নজরে রেখেছে। মানে আমরা কে কোথায় যাচ্ছি কি করছো কিন্তু সবটা খেয়াল রাখছে। আরে এখন কি ঘুমোবার সময়? এখন অপরাধীদের ঘুম কেড়ে নেবার সময়। এনে এগুলো ধর। ওমা, এ কি মা, এগুলো তো জোনাকির ঘর থেকে পাওয়া টাকাগুলো। তুমি কোথা থেকে পেলে? বড় খোকার কাছ থেকে নিয়ে রেখেছি। কারণ আমি জানতাম জোনাকি নির্দোষ। ওকে বাঁচাবার জন্য যদি দরকার হয় তাই নিয়ে রেখেছি। মন খারাপ করিস না। তোর দাদু বিশ্বাস ভাঙার যন্ত্রণা জীবনে অনেক পেয়েছেন, তো সেজন্য মানুষটা এরকম হয়ে গেছেন রে। আসলে দাদু তোকে খুব ভালোবাসেন। মনে মনে জানেন যে তুই কখনো এরকম কাজ করতে পারিস না, কখনো না। দাদুর বিশ্বাস আমি ফিরিয়ে আনবই দিদা। আর যে বা যারা দাদুর চোখে আমাকে ছোট করার এত বড় চক্রান্ত করছে, তারা কেউ পার পাবে না। এই টাকাটা নিয়ে এসে তুমি যে আমাদের কত বড় উপকার করেছো তুমি নিজেও জানো না থাম্মি। এখান থেকেই আমরা একটা ক্লু পাবো, জানো? ভিডিওটা পাওয়া গেল না খুব ভালো হতো, জানো। মানে একটু খুঁটিয়ে দেখা যেত আর কি। আমি দেখেছি মেজো শালাবাবু ওর ফোনে ওই ভিডিওটা রেখে দিয়েছে। সেই কাজের জন্যই আমি রিককে পাঠিয়েছি। একমাত্র রিক জানে মেজ কাকার ফোনের আনলক প্যাটার্ন। একবার যদি ওখান থেকে ভিডিওটা রিট্রিভ করা যায়, উই আর অল সেট। কিন্তু রিক এখনো এলো না কেন? ও যদি ভিডিওটা বার করতে না পারে, মেজো কাকা যদি ওকে ধরে ফেলে? এই তো তোকে এত রাতে কে ফোন করে? ফোন এই যে এটা কি দেখি। এত রাতে আননোন নাম্বার থেকে কে কল করছে? আরে ধরতে হলে ধর, নাহলে কাট। এদিকে মন দে তো। না না, কেটে দিচ্ছি তো, কেটে দিচ্ছি। তাই না? এই হয় ভালো করে দেখো একবার। এই যে মেয়েটা, একে দেখে মনে হচ্ছে জোনাকির মতো। এটা কে অ্যাকচুয়ালি সেটাই তো খুঁজে বার করা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না। এই মহিলাটির সাজ পোশাক তো হুবহু জোনাকির মতো, শাড়িটাও একই রকম। জোনাকি যে টাকা নেয়নি সেটা তো আমরা জানি, কিন্তু তাহলে রহস্যটা কি?
জুনিয়র মিত্তির বাবু, একটু জুম করুন তো, দেখুন তো টাকার নোটের ওই নাম্বারটা দেখা যাচ্ছে কিনা। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এটা আবার কি? এত রাতে মেসেজ করছে? কি মেসেজ করছে জানবোটা কি করে? আমাকে নাকি আবার মিসও করছে? এত রাতে ফোন করে জিজ্ঞাসা করাটা ঠিক দেখাবে না। কার সাথে কথা বলছিস? কার সাথে কথা? মানে কারোর সাথেই তো কথা বলছি না আমি।